যদি একদিন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক জলপরী মানুষের প্রেমে পড়ে আর তার শরীরে লুকিয়ে থাকে এমন এক জাদুকরী শক্তি যেটার জন্য পুরো দুনিয়া তাকে স্বীকার করতে শুরু করে। আজ আমি এক্সপ্লেইন করতে চলেছি 2021 সালের চাইনিজ ফ্যান্টাসি মুভি দি লেজেন্ড অফ মারমেইড 2। গল্পটা প্রেম, ত্যাগ আর বিশ্বাসঘাতকতার, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো শুরুতে আমরা সমুদ্রে একটি জাহাজ দেখি। জাহাজের সবার আমন্ত্রণ চলছিল। এখানে আমরা হপুকে আমন্ত্রণ খেতে দেখি। একজন লোক হপুকে বলে, তোমার মতো ফকিন্নিকে এখানে কে নিয়ে আসছে? তখন একজন লোক বলে ওঠে, আমি নিয়ে এসেছি। আর আমরা তখন এনলিকে দেখি। আর তখনই জাহাজের গার্ডেরা অ্যানাউন্স করে, আমাদের মঞ্চে মূল আকর্ষণ হাজির হতে চলেছে। কিছু লোক একটি বাক্স নিয়ে আসে। তার উপরের কাপড় সরালে ভিতরে একটি জলপরি দেখা যায়। এই অদ্ভুত প্রাণীটি দেখে সবাই তার কাছে চলে আসে, কিন্তু ইয়ানলির রিয়াকশন নর্মাল থাকে। জনগণ বলে, এটা আসল নাকি নকল সেটা বুঝবো কিভাবে? তখন গার্ড এসে বক্সের কাজ ভেঙে দেয়। জলপরিটি তখন নিচে পড়ে। চোখের সামনে এত সুন্দর জলপরি দেখে সবাই অবাক হয়ে যায়। যে ব্যক্তি জলপরির মতি নিতে পারবে সে অমর হয়ে যাবে। তাই একজন জলপরিকে মেরে মতি বের করতে যায়। তখন গার্ড তাকে থামিয়ে দেয় আর বলে, এখানে মাত্র একজনই জলপরীকে নিতে পারবে। সবাই তখন নিজেদের ভিতরে মারামারি শুরু করে দেয়। এই ফাঁকে জলপরী পানিতে লাফ দেয়, কিন্তু গার্ড তার গায়ে একটি শিকল বেঁধে দেয়। জলপরীকে ধরার জন্য সবাই সমুদ্রে নেমে পড়ে আর একে অপরকে হত্যা করতে শুরু করে। এত কিছু দেখার পরে অবশেষে অ্যানলি উঠে দাঁড়ায় আর অনেক উঁচু একটি লাফ দিয়ে পানিতে নেমে পড়ে। সে সাধারণের তুলনায় অনেক দ্রুত সাঁতার কাটতে পারে। অ্যানলি শিকল দিয়ে সব জনগণকে বেঁধে ফেলে আর পানির নিচে গিয়ে জলপরীকে দেখতে পায়। সে জলপরীকে ধরে এক লাফে সবাইকে নিয়ে জাহাজেও চলে আসে। জলপরী তার এই ক্ষমতা দেখে খুশি হয়। তখন ইয়ানলির উপরে একজন গার্ড আক্রমণ করে। আসলে গার্ড আর জলপরী একই দলের লোক। ইয়ানলি তলোয়ারি দিয়ে একজন গার্ডের মাস্ক কেটে ফেলে। মাস্কের ভিতরে ছিল নরব। হপু বলে, নরবকে তো ড্রাগন রাজা খেয়ে ফেলেছিল, সে বেঁচে আসে কিভাবে? এদিকে নরব তলোয়ারির বদলে বন্দুক চালায়। তখন অ্যানলির গলার মতি জ্বলে ওঠে আর সে পানি নিয়ন্ত্রণ করে গুলি থামায়। জলপরী তাদের থামতে বলে। আসলে এটি জলপরী না, এটি হলো রানী ইশিনা। যখন অ্যানলি এটা বলে, সাথে সাথেই সবাই নিজের আসল রূপে চলে আসে। আসলে রানী একটি জাদুকরী মতির খোঁজে বেরিয়েছে। অ্যানলির কাছে জলপরী মতি আছে দেখে সে অ্যানলিকে ঘরের ভিতরে এসে কথা বলতে বলে। অ্যানলি তার কথাই ঘরের ভিতরে চলে আসে। এখানে রানী বিভিন্নভাবে অ্যানলিকে সিডিউস করার চেষ্টা করে আর তার সাথে যুক্ত হতে বলে, কিন্তু ইয়ানলি বারবার থেকে সরিয়ে দেয়। সর্বশেষ রানী বলে, জলপরী কোথায় আছে সেটা আমি জানি। এটা শুনে ইয়ানলি থেমে যায়। আসলে অ্যানলিও তার ভালোবাসার জলপরীকে খুঁজতে বেরিয়েছে। জাহাজের গার্ডেরা কিছু মরদেহ উদ্ধার করে। ইয়ানলি লাশগুলো দেখে আশ্চর্য হয়ে যায় আর জীবিত থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এদের মৃত্যু হয়েছে কিভাবে? লোকটি অনেক ভয় পেয়ে আসে। সে বলে, অদ্ভুত এক প্রাণী প্রথমে মুখ দিয়ে ঢুকে পেটে চলে যায় আর ভিতরে সবকিছু খেয়ে ফেলে। হঠাৎ লাশের ভিতরে একজনের পেট নড়তে থাকে আর পেট ফেটে এক অদ্ভুত জন্তু বেরিয়ে আসে আর সেই নাবিকের ভিতরে ঢুকে যায়। তখন গার্ডেরা লোকটিকে মেরে ফেলে আর জন্তুটিকে ধরে ফেলে। অ্যানলি বলে, এটা কোন ধরনের জীব? তখন রানী বলে, এটা পূর্ব সমুদ্রের ড্রাগন রাজার শরীরের অংশ। রাজাকে পূর্বে জলপরীরা একটি মতির সাহায্যে বন্দী করে রেখেছিল, কিন্তু এখন মতির ক্ষমতা ফুরিয়ে এসেছে। মতিকে আবার শাসন করতে জলপরীদের সাহায্য লাগবে। আর অ্যানলিকে বলে, জলপরীদের দ্বীপে যেতে হলে একটি তুফান পার করতে হয়, তুমি শুধু আমাকে তুফান পার করতে সাহায্য করবে। অ্যানলি তার সাথে যেতে রাজি হয়ে যায়। অতঃপর তারা সেই তুফানের সামনে চলে আসে। অ্যানলি তার শক্তি দিয়ে তুফান ছড়িয়ে দেয় আর হুপুকে নিয়ে সবার আগে দ্বীপের দিকে চলে আসে। দ্বীপে এসে তারা অনেকগুলো জলপরীকে একসাথে দেখে। একটু খুঁজে অ্যানলি শিনকে দেখতে পায়। মতি না থাকায় শিন মানুষের মতো হয়ে গেছে। শিনকে একা পেয়ে অ্যানলি তার কাছে আসে। সামনে অ্যানলিকে দেখে শিন পানিতে লাফ দেয়, কিন্তু জলপরী না হওয়ায় সে পানিতে বেশিক্ষণ থাকতে পারে না। অ্যানলিও পানিতে নেমে পড়ে আর শিনকে বলে, আমি অ্যানলি, তুমি আমাকে চিনতে পারছো না? আসলে অ্যানলিকে মতি দেওয়ার কারণে শিন তার সমস্ত স্মৃতি ভুলে গেছে। তখন অ্যানলি শিনের দেয়া মতিটি দেখায়। এটা যে আসলেই জলপরী মতি সেটা শিন বিশ্বাস করে না। তখন হঠাৎ জলপরীরা এসে অ্যানলি আর হুপুকে আটক করে। তার সাথেই রানীর সেনারা এসে সবার উপরে তীর ছুটে। অ্যাক্সিডেন্টলি হুপু একটি জলপরীকে কিস করে ফেলে আর বেচারার পাশায় একটি তীর এসে লাগে। পানির নিচ থেকে জলপরীর রানী কুলমাতা বেরিয়ে আসে। কুলমাতাকে দেখে সেনাপতি বলে, আপনি এখনো বিয়ে করেননি? তখন কুলমাতা বলে, না, আমি বিয়ে করব না। তোমরা যতই প্রস্তাব দাও না কেন, আমি বিয়ে করছি না।
তখন পাশের জলপরি বলে, মাতা, এরা আপনাকে বিয়ের প্রস্তাব দিতে আসেনি। এবার কুলমাতা হুঁশে আসে আর জাদু দিয়ে রানী ও তার সৈনিকদের বন্দি করে ফেলে। ইয়ানলি জাদু রুখে দেয়। তখন কুলমাতা বলে, তোমার কাছে জলপরিমতি কিভাবে আসলো? ইয়ানলি বলে, আপনার সাথে আমার অনেক কথা আছে। কুলমাতা বলে, তোমার কথা আমি শুনবো কেন? তুমি কি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো? তখন ইয়ানলি সুন্দরভাবে বিয়ের প্রস্তাব দেয়। কুলমাতা বলে, না, আমি বিয়ে করব না। ইয়ানলি বলে, আমরা এখানে ড্রাগন রাজার ব্যাপারে কথা বলতে এসেছি। তখন কুলমাতা রানীদেরকে মুক্তি করে দেয়। সৈন্যরা ড্রাগন রাজার অংশ কুলমাতাকে দেখায়। কুলমাতা সবাইকে নিয়ে গুহার ভিতরে চলে আসে আর বলে, প্রত্যেক 100 বছরে একজন জলপরীর বলিদানের মাধ্যমে ড্রাগন রাজাকে বন্দি রাখা হয়। এইবার পূর্ণিমার কারণে মতির ক্ষমতা ফুরিয়ে এসেছে, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। তখন রানী বলে, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি, আমাদেরকেও সাথে নিন। কুলমাতা তাদেরকে তাড়িয়ে দেয়। রানীর আগে সৈন্য নিয়ে চলে আসে। কুলমাতা বলে, তুমি ইয়ানলি তাই না, শিন যাকে বাঁচিয়েছিল? ইয়ানলি মাথা নাড়ায়। এখানে কুলমাতা আবার বিয়ের কথা বলে। আসলে সে একজনকে ভালোবাসত, কিন্তু তাকে বিয়ে করতে না পারায় তার মাথায় সমস্যা হয়ে গেছে। জলপরি এসে হুপুকে রাতে দেখা করতে বলে। রাত হলে হুপু দেখা করতে চলে আসে। এদিকে শিন ইয়ানলির সাথে দেখা করতে আসে। শিন ইয়ানলির কাছে তার পুরনো স্মৃতি সম্পর্কে জানতে চায়। ইয়ানলি শিনকে সব কথা বলতে থাকে। শিন বলে, আমাদের জলপরীদের উপরে অভিশাপ রয়েছে, আমরা কি কখনো এক হতে পারবো? তখন ইয়ানলি শিনকে কাছে টেনে নেয়, বলে, আমি তোমাকে ভালোবাসি। আর কিছু করতেই যাবে, তখন দরজায় রানী চলে আসে। রানী ঘরে ঢুকে ইয়ানলি তাকে চলে যেতে বলে, কিন্তু উল্টে রানী ইয়ানলির গায়ে ঘেঁষে আর সিডিউস করতে থাকে। কোনো কাজ হচ্ছে না দেখে রানী ফিরে যায়। তখন শিন বেরিয়ে আসে। চোখের সামনে এসব দেখে সে ইয়ানলির উপরে রাগ করে চলে যায়। পরদিন কুলমাতা, শিন আর কিছু জলপরীকে নিয়ে ড্রাগন রাজার বন্দিখানায় আসে। চুপি চুপি ইয়ানলি আর হুপুও তাদের পিছু নেয়। এখানে কুলমাতারা ড্রাগনকে বন্দি করা সেই মতিটি দেখে। কুলমাতা বলে, এটার শক্তি অনেক কমে গেছে, এখান থেকে যে এই মতি তুলতে পারবে শুধুমাত্র সেই এই মতির ক্ষমতা সক্রিয় করতে পারবে। কুলমাতা পিছনে তাকিয়ে দেখে শিন মতিটি তুলে নিয়েছে। শুধুমাত্র শিনের ভিতরেই এই মতিটি সক্রিয় করার ক্ষমতা রয়েছে। এদিকে সাধারণ জলপরীদের উপরে রানী ও তার সেনারা আক্রমণ করে। জলপরীদের হত্যা করে মতি বের করে নেয়। এমনকি তারা ছোট বাচ্চা জলপরীকেও ছাড় দেয় না। তাদের এসব কাজ দেখে নর্ব খুব অনুতপ্ত হয় আর রেগে যায়। রানী একটি জলপরী মতি তার সেনাপতিকে খেতে দেয় আর বাকি মতিগুলো নিয়ে ফিরে যায়। এদিকে জলপরীরা জাদুকরি মতি নিয়ে ফিরছিল। তখন সেখানে ড্রাগন রাজা চলে আসে। কুলমাতা জাদু দিয়ে ড্রাগন রাজাকে আটকায়, কিন্তু বেশি সময় ধরে রাখতে পারে না। তখন সেখানে হুপু আর ইয়ানলি উপর থেকে নিচে পড়ে। হুপু ব্যাগ থেকে বোমা বের করে আর ইয়ানলি সেগুলো ড্রাগন রাজাকে ছুঁড়ে মারে। এই সুযোগে কুলমাতা জাদু দিয়ে সবাইকে নিয়ে দ্বীপে চলে আসে। কুলমাতা সিদ্ধান্ত নেয় আজ রাতেই মতির ক্ষমতা পুনরুদ্ধারের কাজ শুরু করবে। জাহাজের এক দাসী না বলেই রানের কক্ষে আসে আর সে রানের কুৎসিত চেহারা দেখে ফেলে। মূলত রানী তার এই কুৎসিত চেহারা ছেড়ে অমৃত পাওয়ার জন্যই জাদুকরি মতির পিছনে পড়ে আছে। তার কুৎসিত চেহারা দেখে ফেলায় সে দাসীকে হত্যা করে। এদিকে কথা অনুযায়ী কুলমাতা জাদুকরি মতির ক্ষমতা পুনরুদ্ধারের কাজ শুরু করে দেয়। শিন মতিটা হাতে নেয় আর সকল জলপরি মতির ভিতরে নিজের শক্তি প্রদান করে। সাথে সাথে মতির ক্ষমতা পুনরুদ্ধার হয়ে যায়। মতির ভিতর থেকে সোনালি রোশনি বের হতে থাকে। তখন সেখানে হঠাৎ রানী আক্রমণ করে দেয়। কুলমাতাকে আহত করে সেনাপতি শিনের কাছ থেকে মতি নিয়ে এসে রানীর কাছে দেয়। মতি হাতে নিয়ে রানী এখানে তার আসল পরিচয় রিভিল করে। আসলে সে ছিল কুলমাতার ছোট বোন। একটি মানুষকে ভালোবেসে সে তার জলপরিমতি লোকটিকে দিয়ে দিয়েছিল, কিন্তু তার ভালোবাসার মানুষটার সাথে বেইমানি করেছে। আর মতি মানুষকে দিয়ে দেওয়ায় জলপরীরা তাকে 100 বছর একা থাকার শাস্তি দেয়। এইসব কারণেই সে খারাপ হয়ে গিয়েছে। রানী এবার জাদুকরি মতিটি শোষণ করে নেয়। মতির শক্তি পেয়ে রানী তার পুরনো ক্ষমতা ফিরে পায়। সুযোগ বুঝে হুপু বোমা ফাটিয়ে সবাইকে নিয়ে পালিয়ে যায়। অনেক আঘাত পাওয়ার কারণে কুলমাতার জীবন শক্তি ফুরিয়ে আসে। জীবনের শেষ সময়ে এসে কুলমাতার ভ্রম হয়। সে ইয়ানলিকে তার ভালোবাসার মানুষ মনে করে আর ইয়ানলির কাঁধে মাথা রেখে কুলমাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুতে সকল জলপরীর মন কাঁদে। আত্মার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগুন সকলের মনে জ্বলে ওঠে। এবার শিন জলপরীদের নতুন কুলমাতা হয়। শুরু হয়ে যায় জলপরী ও মানুষের যুদ্ধ। এইসব দেখে নর্ব রানীর বিরুদ্ধে চলে যায় আর সৈন্যদের সাথে লড়াই শুরু করে। ফাঁক পেয়ে জলপরীরা জাহাজে উঠে পড়ে। ইয়ানলি আর নর্ব সকল সৈনিককে মেরে ফেলে। অবস্থা খারাপ দেখে রানী পালায়। ইয়ানলি আর শিন তার পিছু নেয়। রানী ড্রাগন রাজার মহলে চলে আসে আর ড্রাগন শক্তি ব্যবহার করে ইয়ানলির উপরে আক্রমণ করে। তখন শিন রানীকে মারতে আসে, কিন্তু রানীর সাথে পারে না। মতির ক্ষমতা শোষণ করে রানী অনেক শক্তিশালী হয়ে উঠেছে। সে জলপরীর শক্তি ব্যবহার করে শিনকে আঘাত করে আর মেরে শিনকে অনেক আহত করে ফেলে। তখন ইয়ানলি তার সামনে আসে। রানী তাকেও আহত করে ফেলে আর পানিতে ফেলে দেয়। ইয়ানলিকে বাঁচাতে শিন পানিতে নামে। রানী তার পুরো শক্তি দিয়ে ড্রাগন রাজাকে বশ করার চেষ্টা করে।
কিন্তু উল্টে ড্রাগন রাজা রানীর সমস্ত শক্তি শুষে নেয়। ক্ষমতা হারিয়ে রানী তার পুরনো রূপে ফিরে আসে। এদিকে ক্ষমতা ফিরে পেয়ে ড্রাগন রাজা বন্ধনমুক্ত হতে থাকে। পানির নিচে শিনের কপালে আলো জ্বলে ওঠে আর তার পুরনো সকল স্মৃতি মনে পড়ে। শিন অ্যানলিকে কিস দিয়ে মতি নিয়ে নেয়। ক্ষমতা ফিরে পেয়ে শিন অ্যানলিকে নিয়ে উপরে উঠে আসে। অ্যানলিকে রেখে এসে রাজাকে আটকানোর জন্য তার সম্পূর্ণ শক্তির ব্যবহার করে আর ড্রাগন রাজাকে মতির ভিতরে বন্দি করে ফেলে। ড্রাগন রাজা শক্তি চুষে নেওয়ার কারণে রানী মারা যায়। শিন অ্যানলিকে নিয়ে দ্বীপে চলে আসে। অ্যানলি শিনকে বলে, তুমি আমার সাথে চলো, আমরা দুজন একসাথে থাকবো। শিন অ্যানলিকে কিস করে আর জাদু দিয়ে অ্যানলির ভিতরে তাকে নিয়ে সমস্ত স্মৃতি মুছে দিতে থাকে। অ্যানলি তাকে এটি করতে মানা করে। শিন বলে, পরম্পরা অনুযায়ী আমাকে 100 বছরের জন্য তপস্যা করতে যেতে হবে। তুমি মানুষ, তাই কোনোভাবেই 100 বছর বাঁচবে না। আমি চাই তুমি আমাকে ভুলে একটি সুন্দর জীবন উপভোগ করো। শিন অ্যানলির সমস্ত স্মৃতি মুছে দেয়। সে দূর থেকেই অ্যানলিদের চলে যাওয়া দেখে আর সিন চলে আসে প্রথম মুভির শেষের অংশে, যেখানে বৃদ্ধ অ্যানলি আর হুপো সমুদ্রে মাছ ধরছিল। তখন অ্যানলির সামনে শিন উপস্থিত হয় আর অ্যানলি পানিতে নেমে যায়। এখানেই এই মুভির সমাপ্তি হয়। তো গাইস, একটি বিষয় হলো আমি এই সিরিজের প্রথম মুভিটা তেমন সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।